এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। কাউকে কিছু বলতে হলে কোরআন থেকে বলতে হবে। আপনি কাউকে ফতোয়া দিবেন, কারো পক্ষে বিপক্ষে কিছু বলবেন, আপনি রায় দিবেন, এটা আপনাকে কোরআন থেকেই দিতে হবে। আর যদি আমি কোরআন থেকে না পাই, আপনি বলবেন যে এটা শুনে আমার জানা, আমি বুঝি না, আমি পারি না, না বললে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু বললে আপনাকে কোরআন থেকে বলতে হবে। এখন কোরআনে আমরা যে বিষয়গুলি পাচ্ছি, যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই এখন যিনি ক্ষমতায় আসেন, কত লোক হত্যা করেছে, কত লোক বন্দী করেছে, সবই বংশের লোক, জ্ঞানী লোক, মেধাবী লোক। রাজতন্ত্রে কোনো ভালো মানুষের জীবন সেখানে টিকবে না। যেটাই দেখবে ভালো মানুষ, যেটাই মেধাবী, যেটাই জনপ্রিয়তা যার বেশি, তারে মারো, কাটো, কতল করো, গুম করো, এই করে তারপর রাজতন্ত্র। এখন এই রাজতন্ত্রবাদীরা চিন্তা করছে যে ইরান হলো প্রজাতন্ত্র, কাজে তার বিজয় হলো আমাদের পরাজয়। আর আমেরিকা এবং ইউরোপ তারা মনে করে যে রাজতন্ত্র যদি কায়েম থাকে তো ইসলাম ধ্বংস করতে আমাদের আর কোনো মেহনত লাগবে না। হ্যাঁ, এরাই ইসলামকে শেষ করবে। ইসলাম ধ্বংস করার জন্য রাজতন্ত্রের চাইতে বড় কোনো হাতিয়ার নাই, এইটাই সবচেয়ে বড় হাতিয়ার, যে তারাই ইসলামকে ধ্বংস করবে। আল্লাহ যেখানে বলছে যে একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ খুন করার সমান, আর এরা ডজনকে ডজন মানুষ হত্যা করে ফেলতেছে। ইরানের পিছনে মুসলমানরা কেন আগাই আসে না আসার কারণ হলো যে মুসলমানদের যতগুলো রাষ্ট্র সব হলো রাজতন্ত্র, আর ইরানও রাজতন্ত্র ছিল। রেজা শাহ পাহলভি 1979 সালে রেজা শাহ পাহলভি পালিয়ে গেল, আয়াতুল্লাহ কমিটি ইরানের বিপ্লব, এই ইরানের বিপ্লব করে ওরা রাজতন্ত্রকে ভেঙে ওখানে ওরা করলো ইসলামী প্রজাতন্ত্র। এখন এই ইসলামী প্রজাতন্ত্র হল ইরান একটা দেশ, এছাড়া মুসলমানদের 56টা রাষ্ট্র, সবই রাজতন্ত্র। এখন রাজতন্ত্ররা মনে করে যে ইসলামী প্রজাতন্ত্রের যদি জয় হয় এটা আমাদের রাজতন্ত্রের এটা পরাজয়। এই রাজতন্ত্র, এই ইসলামী প্রজাতন্ত্র জয়যুক্ত হলে আমাদের রাজতন্ত্রের ভবিষ্যৎ নড়বড় হয়ে যাবে। আর রাজতন্ত্র মানে যে এত বড় জুলুম, যে পৃথিবীতে এসে যে বড় জুলুম কোথাও নয়, এটা আপনারা একটু মনোযোগ সহকারে খবর রাখা দেখলে হবে। এরপরে এখন এই যতগুলো মানুষে মারতেছে, বন্দি করতেছে, এগুলো যে কত বড় জুলুম, অথচ আল্লাহ কি করতে করা নেই। মান কাতালা নাফসান বেগারে নাফসিনা ফাসাদিন কাজে ফাঁকা নামা কাতাল না জামিয়া, মানে যে ফাসাদ করে নাই, যে কাউকে হত্যা করে নাই, এমন একটা নিরপরাধ মানুষকে হত্যা করা তাম পৃথিবীর মানুষ হত্যা করার সমান অপরাধ। তাহলে আল্লাহ যিনি সাহেবুনা হায়াতে দুনিয়া কারা, এই পাগড়িওয়ালারা, এইসব এই যোগ্য পাগড়িওয়ালা আবা গাবা যারা পড়ে, এরাই তো সব সাহেবুনা হায়াতে দুনিয়া, দুনিয়ার জীবন কেরা ভালোবাসে। এখন এগুলো বললে আমাদের বিপদ হইতে পারে, কিন্তু হইলেও আমাদের আল্লাহর কথা বলতে হবে, কথা বলতে পারছেন। এবং ভেস্টে তো খুব কম লোক যাবে, এটা তো বুঝতেই পারছেন। জেলখানে অল্প জায়গায় কত লোক থাকে, আর শহরে বড় বড় বাড়ি তো প্রায় ফাঁকা। কাজে জান্নাত প্রশস্ত জায়গা, লোকজন কম, জান্নাতে কম লোক যাবে। তাহলে এখানে যে আল্লাহ বলছেন যে দুনিয়ার জীবনকে যারা আখিরাতের উপরে প্রাধান্য দেয়, এই কাফেরদের ব্যাখ্যায় কথা বলা হয়েছে। তাহলে এখন এই পৃথিবীতে যারা মুসলমান নামধারী, যারা লেবাস পোশাক, যারা সব কিছু নিয়ে মানে ইসলামের যারা বাহক ধারক, তারা কি তাদের সবই এই এক কথা, দুনিয়ায় কোথায় কি আছে, সব দুনিয়ায় মজা কোথায় আছে, দুনিয়ায় সুখ শান্তি কোথায় আছে, সারা দুনিয়া মরুক, আমরা আনন্দ করে বেড়াই। অথচ সম্পদ, সমস্ত সম্পদের মালিক তোমরা, মালিক সম্পদের মালিক আল্লাহ। কাজে আল্লাহ সম্পদ যেভাবে বন্টন করতে বলেছে, পৃথিবীতে যত মানুষ তাদের খোরাক আল্লাহ পৃথিবী পাঠান নাই। আল্লাহর ভান্ডে কি মালের অভাব আছে যে আল্লাহর অভাব, যে খোরাক আল্লাহ দেয় নাই? আফ্রিকা মহাদেশের মানুষের খাবার আল্লাহ দেয় নাই? তোমরা জ্ঞানী, তোমাদের দায়িত্ব দিয়েছে পরীক্ষা করার জন্য, তোমরা কি করো? তোমরা মনে করছো এটা আমাদেরই, আর কারো এত হক নেই, এর সব গ্রাস করতেছো একারা। কাজে এইটা সাহেবুনা হায়াতের দুনিয়া, দেখেন যে এটা এগুলো আসে কি। তো এই জন্য সতর্ক হতে হবে। মনে রাখে জান্নাতে খুব কম লোক যাবে, এবং যে মানুষটাকে সবাই প্রশংসা করে সেই লোকটা হলো বাতিলের সাথে আপোষকারী। যে লোক সত্যের উপরে আসে কোনোদিনই সবাই তাকে প্রশংসা করবে না, সবাই তাকে ভালোবাসবে না। কাজে এইটা বুঝে শুনে আপনাদেরকে চলতে হবে এবং করে চলেন, এছাড়া কিছু বলার না। কি ভয়ঙ্কর পৃথিবীর অবস্থা! আমাকে অনেকেই প্রশ্ন করেছেন
যে ইরানের ব্যাপারে আমরা কি মনে করব, কি ফতোয়া নিব, যে তারা কি আসলে মুসলমান না কাফের না কোন অবস্থা আছে। গতকাল আমরা তাদেরকে কাফের পর্যন্ত বলে থাকেন। আসলে বিষয়টা কি, এটা আমাদেরও জানার বিষয় আছে। বিষয়টা হচ্ছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে যে আমরা যদি কারো পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি, সেটা আমাদেরকে কোরআন থেকেই বলতে হবে। এটা আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন। তাহলে কাউকে কিছু বলতে হলে কোরআন থেকে বলতে হবে। আপনি কাউকে ফতোয়া দিবেন, কারো পক্ষে বিপক্ষে কিছু বলবেন, আপনি রায় দিবেন, এটা আপনাকে কোরআন থেকেই দিতে হবে। আর যদি আমি কোরআন থেকে না পাই, আপনি বলবেন যে এটা শুনতে আমার জানা, আমি বুঝি না, আমি পারি না, না বললে আপনার কোনো আপত্তি নেই, কিন্তু বললে আপনাকে কোরআন থেকে বলতে হবে। এখন কোরআনে আমরা যে বিষয়গুলি পাচ্ছি, যে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকে অস্বীকার না করে, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফিরু বিযামবিন, কোনো পাপের কারণে তুমি ওই ব্যক্তিকে কাফের বলো না যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ রাসূলের বিখ্যাত হাদিস, এবং এটা সবাই আপনারা জানেন যে আল্লাহ রাসূল বলেছেন। সাহাবীরা আপত্তি করেছে, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, যদি জিনা করে চুরি করে তাও আমরা বলবো না? আল্লাহ রাসূল বললেন না, তাও তোমরা তাকে কাফের বলবে না। কিন্তু সাহাবীরা যেন মানতেই পারছিলেন না, আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াইন জানা ওয়াইন সারাকা, আল্লাহ রাসূল বললেন না, জিনা চুরি করলেও কাফের বলা হবে। তৃতীয়বার জিজ্ঞাসা করছেন, আবারও আল্লাহ রাসূল একই জবাব দিয়েছেন। তাহলে বোঝা গেল যে লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার না করা পর্যন্ত কোনো মানুষের কাফের বলা যায় না। কাফের শব্দের অর্থ হলো অস্বীকারী, যে সব থেকে অস্বীকার করে। তো এখন ইরানিদের ব্যাপারে যেটা ভালো মন্দ আমি ইনশাল্লাহ কোরআন থেকে যতটুকু বলা সম্ভব আমি বলবো, যে এই দল এখানে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানরা পারস্য জয় করেছে। এর আগে তারা অগ্নি পূজক ছিল, এরপরে তারা ইসলাম গ্রহণ করেছে। তো এখানে তারা শিয়া হলো কেন? এটা হলো শিয়া মানে, শিয়া শব্দের অর্থ হলো দল। শিয়ানে আলী, কথাটা হলো শিয়ানে আলী অর্থাৎ আলীর দল, কিন্তু এই আলী বাদ দিয়ে এখন খালি শিয়া বলে আমরা কথাটা চালাই দিচ্ছি। এখন শিয়া মানে দল, তা শিয়ানে আলী মানে আলীর দল, কিন্তু আমরা কিন্তু সবাই আলীর দলের লোক। আমরা এখানে যারা আছি, আমার মনে হয় একটা লোক আপনারা নাই যে আপনারা হযরত আলী এবং মুআবিয়া যুদ্ধে আপনারা মুআবিয়াকে ইয়াজিদকে সমর্থন করেন, একটা লোক আছেন এর মধ্যে? নাই। তাহলে আমরা কিন্তু শিয়া, আলীর দল, কিন্তু আমরা এখানে সীমা লঙ্ঘন করছি না, এই জন্য আমাদেরকে শিয়া বলা হয় না, আমাদেরকে বলা হয় সুন্নি। কিন্তু আসলে কিন্তু আপনারা দেখেন এই ইরান থেকে আরম্ভ করে ইরান, তারপর আফগানিস্তান, পাকিস্তান, ভারত, এরপরে ইরাক, সিরিয়া, এই সব অঞ্চলের মানুষ কিন্তু অধিকাংশ মানুষ আলিয়াকে সমর্থন করে। পৃথিবীতে যত মুসলমান আছে তার 85% হল সুন্নি, 15% শিয়া। এখন যার যে কর্মের সে ফল আল্লাহর কাছে পাবে। আমরা পারি কাউকে বুঝাতে, পরামর্শ দিতে, কিন্তু জোর করে কারো পরে কিছু করা যাবে না। সেটা আল্লাহ বলে দিয়েছেন যে আল ফিতনা তো আসাদু মিনাল কাতলে। এই ফিতনা শব্দের অর্থ প্রোজিলাইটেশন, অর্থাৎ কোনো মানুষের উপরে জোরপূর্বক একটা মতবাদ চাপিয়ে দেওয়া। যে যা করবেন আপনি জোর করবেন, বাধ্য করবেন তাকে করতে, না করলে আপনি পিটাবেন, শাস্তি দেবেন, বন্দী করবেন, জেল দিবেন। এটা হলো প্রোজিলাইটেশন বা ফিতনা, জোরপূর্বক মতবাদ চাপিয়ে দেওয়া। এটা জায়েজ নাই। কাজে আপনি কাউকে পরামর্শ দিতে পারেন,